দর্শক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন রিপোর্টার সিফাত আল ফাহিম। চলে যাচ্ছি পরবর্তী খবরে। এদিকে ভিড় কমতে শুরু করেছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। হাসপাতালের গেটে সেনাবাহিনীর প্রবেশে কড়াকড়ি আরোপ করলে ভিড় অনেকটাই কমে যায়। বুধবার সকালে বার্ন ইনস্টিটিউটের পুরো এলাকায় নেই উৎসুক জনতার ভিড়। শুধু বিমানে বিধ্বস্ত হতাহতদের স্বজন আর অন্যান্য রোগীদের আত্মীয় পরিজনদের চিকিৎসা সংশ্লিষ্টদের দেখা গেছে। প্রবেশদ্বারে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন গেটে আনসার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে দায়িত্ব পালন করছেন। গণমাধ্যম কর্মীদেরও আজ নিচে কিংবা ভেতরে অবস্থান করতে দেয়া হয়নি। অতিরিক্ত কোলাহল ও জনসমাগম এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কেবল হাসপাতালের স্টাফ ও দায়িত্বশীল কর্মকর্তারাই নিজ নিজ পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করেছেন। এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন রিপোর্টার ইসমাইল সিরাজি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে। আপনারা জানেন যে এই বার্ন ইনস্টিটিউটে কিন্তু যারা মাইলস্টোনে আহত এবং দগ্ধ শিক্ষার্থী যারা রয়েছিলেন তাদের কিন্তু এখানে 44 জনের মতন আহত এবং দগ্ধদের চিকিৎসা করা হচ্ছে। আজ কিন্তু বেলা 11টার দিকে এই বার্ন ইনস্টিটিউটে এসে পৌঁছান সিঙ্গাপুর থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছে, তারা কিন্তু এই বার্ন ইউনিটে এসে পৌঁছান এবং পরবর্তী সময় যারা আহত হয়েছেন এখানে তাদেরকে পর্যবেক্ষণ করেন এবং তাদের শারীরিক অবস্থা এবং তাদের শারীরিক এবং যে ক্ষতস্থান সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করে। এছাড়াও আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর নাগাদ এই বার্ন ইউনিটে কিন্তু একটি সিঙ্গাপুর যারা বিশেষজ্ঞ দল এবং বাংলাদেশি চিকিৎসকদের মিলে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আর সেই বৈঠকে যেই রোগীর পরবর্তী যেই পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো কিন্তু নির্ধারণ করা হবে। এছাড়া তাদের জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র থেকে যেই রোগীগুলোকে সিঙ্গাপুর চিকিৎসক দল পরামর্শ দিবেন যে বিদেশে নেওয়ার প্রয়োজন, সেই রোগীগুলোকে কিন্তু সরকারি সহযোগিতায় সেগুলো বিদেশ পাঠানোর ব্যবস্থা করা হবে। সেই তথ্য কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল। দর্শক, এই ছিল বার্ন ইউনিট থেকে সর্বশেষ। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে বিকাল 3টার কিছুক্ষণ পর কিন্তু একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এই বার্ন ইউনিটের কর্তৃপক্ষ তারা কিন্তু সাংবাদিকদের এই সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবে, সেটি জানার আমরা অপেক্ষা থাকলাম। এই ছিল সর্বশেষ চিত্র। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।